হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ফার্স্ট রামাদান ব্লগ নিয়ে। আমার এই মান্থটা অনেক বেশি পছন্দের একটা সময়। এই টাইমটার মধ্যে সবাই চায় যে সবার ফ্যামিলি মেম্বার সাথে কাছাকাছি থাকতে, ভালো টাইম স্পেন্ড করতে। অ্যাজ উই অল নো, দিস ইজ এ হোলি মান্থ। অ্যাজ এ মুসলিম আমরা সবাই এই মান্থটার জন্য অনেক অধীর আগ্রহে অপেক্ষা করি, আর এই সময়টা আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল। আর এই মান্থটা অন্যান্য মান্থের থেকে অনেক বেশি ব্লেসিং নিয়ে আসে, আর আল্লাহ এই মান্থ উপলক্ষে সবাইকে ক্ষমা করে দেয়। হাদিসে আছে যে এই হোলি মান্থ উপলক্ষে আল্লাহ প্রত্যেকদিন একজন কবরবাসীকে নাজাত দিবে তার পাপ থেকে, বিনা হিসাবে তাদেরকে ক্ষমা করে দিবেন। সো আমরা আশা করব আমাদের যাদের প্রিয়জন মানুষ মারা গিয়েছে আমাদের সাথে নেই, এই মান্থ উপলক্ষে তারা যেন সবাই ক্ষমা পায়। এই মান্থ উপলক্ষে মা আর আমি সবকিছু আগে থেকে ফ্রোজেন করে রেখে দিয়েছি। সো মা এই টাইমটার মধ্যে অনেক বেশি কাজ করে, অ্যাক্টিভ থাকে, আর অনেক ধরনের খাবার বানায়, আর আমরা সবাই খাবার খেতে অনেক বেশি পছন্দ করি। সো অনেক ধরনের ফ্রোজেন আইটেম মা আগে থেকে বানিয়ে রেখে দিয়েছে। লাস্ট বার রোজার টাইমের মধ্যে আমরা সবাই মিলে 300 চিকেন চপ বানিয়েছিলাম, তারপরে আবার অনেক ধরনের ফ্রোজেন আইটেম বানিয়েছি। এবারও 300-র কাছাকাছি চপ বানানো হয়েছে। তারপরে আরো ফ্রোজেন আইটেমের মধ্যে আছে চিকেন ফ্রাই, সেটাও মা অনেক যত্নে বানিয়েছে। আর ফার্স্ট রামাদানে আমরা কিছু প্রবলেম ফেস করি, সেটা হলো গ্যাস লিকেজ। তারপরেও সামহাও আমরা আল্লাহর উপরে অনেক বেশি তাওয়াক্কুল রেখেছি, যার কারণে লাস্ট মোমেন্টে গ্যাস প্রবলেম সলভ হয়েছে। আর 2 দিন ধরে যে প্রবলেমটা চলছিল সেটা সমাধান হয়েছে। তারপরে 4টা থেকে মা ফ্রোজেন আইটেম গুলো বের করে আস্তে ধীরে প্রিপারেশন নিচ্ছিল ইফতারির জন্য। সো এই মোমেন্টের মধ্যে আমি মায়ের সাথে থাকি। সো এই টাইমটা আমার অনেক বেশি ভালো লাগে। মা মজার মজার খাবার বানায়, আর আমি দেখি মা কিভাবে এত শর্টকাট, এত শর্ট ভাবে এত সুন্দর সুন্দর রেসিপি করতে পারে। সো মা মাশাআল্লাহ অনেক বেশি এক্সপার্ট, সব ধরনের খাবার বানাতে পারে, আর অনেক যত্ন করে মা সব ধরনের খাবার আমাদের জন্য বানায়। আর সুন্দর করে আমাদের টেবিল গুছানো শেষ হয়ে গিয়েছে। এই যে এখানে মা ফ্রোজেন আইটেম গুলো বানাচ্ছে, সাথে অনেক ধরনের আইটেম ছিল। আর যখন ডালাটা সাজানো হয় দেখতে অনেক বেশি সুন্দর আর সুদিং লাগে। রোজার মধ্যে এটাই সবচেয়ে বড় ব্লেসিং যে আমাদের যাদের ফ্যামিলি মেম্বার আছে সবার সাথে আমরা টাইম স্পেন্ড করতে পারতেছি, একসাথে খাবার গুছিয়ে একসাথে খাবার শেয়ার করছি, খাচ্ছি। এটাই সবচেয়ে বড় পাওয়ার, এইটাই সবচেয়ে বড় জিনিস আমাদের জন্য। ইফতারের লাস্ট মোমেন্টে সব ধরনের খাবার রেডি হয়ে গিয়েছে, সবার প্লেটের মধ্যে খাবার চলে গিয়েছে। তারপর অনেক ধরনের আইটেম ছিল। সো সবাই অনেক মজা করে খাবে একটু পরে। আর দোয়া কবুল হওয়ার অস্ত্র হলো আপনি ইফতারের আগে যে দোয়া করবেন সেই দোয়া আপনার কবুল হবে। যদি আপনি নেক কোনো দোয়া আশা করেন বা আপনার মন পবিত্র থাকে, আপনার সব ধরনের দোয়া কবুল হবে। সো আশা করি সবার রামাদান অনেক বেশি ভালো কাটবে আর সবার জন্য অনেক বেশি ব্লেসিং।